পরিমণিকে একটা জায়গায় একটা পোড়া বাড়িতে নিয়ে আসি মুখ চেপে। তখন পরিমণিকে বলি, "আমি তোকে ভালোবাসি।" তখন পরিমণি বলে, "আমি তোকে ভালোবাসি না।" তখন আমি চিৎকার করে পরিমণিকে থাপ্পড় দিয়ে বলি, "কেন ভালোবাসিস না? আমাকে ভালোবাসলে তোর কি হয়?" পরিমণি অত্যন্ত ভালো একজন আর্টিস্ট, অত্যন্ত ভালো ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিমণি বিশাল মনের একজন মানুষ। ও মানুষের জন্য অনেক কিছু করে। বাহিরের অনেক অডিয়েন্স পরিমণিকে যেভাবে আসলে মিডিয়াতে তুলে ধরে, বেসিক্যালি পরিমণি একেবারেই তার ভিন্ন। আমি নির্বাচন করতে চেয়েছি, যার জন্য আমার সদস্যপদ বাতিল। অনেক ট্রাই করার পরে সদস্যপদ ফিরে পেলাম। ফিরে ট্রাই করলাম, যেহেতু নির্বাচনের জন্যই সদস্যপদটা হারিয়েছি। নির্বাচন করব, করার মতোই করব। তখন ইসি পদ থেকে সরে এসে আমি সরাসরি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমরা কখনো হার-জিত কিংবা পারা না পারার কোনো প্রশ্ন নাই। এটা বিচার করবে শিল্পীরা। আর প্রতিটা ক্ষেত্রে হার-জিত তো অবশ্যই থাকবে। সবাই যদি জিতার ট্রাই করে তাহলে তো কম্পিটিশন থাকে না এখানে। আর মূলত এখানে যেহেতু প্রতিটা ব্যক্তি সফল হওয়ার আগে অনেক অসফলতার গল্প তাকে মাথায় চাপতে হয়। যদি অসফলতার গল্প সে নাই জানে তাহলে সফলতার টেস্টও কখনোই পাবে না। আমি সফল হওয়ার আগে অসফলতার স্বাদ কেমন সেটা দেখতে চাই। যদি আমি সফলতা হয়ে যাই, মোস্ট ওয়েলকাম। আর যদি সফল না হতে পারি, অসফলতার গল্পটা আমার মাথায় থাকবে। আমি উদাহরণ হয়ে থাকবো দেশের মানুষের কাছে। আমাকে যখন এটার কারণ জানানো হলো, প্রথম কারণ ছিল আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা ছিল কারণ। আর পরবর্তীতে কারণটা আমাকে দেখিয়েছে যে আমি প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিলাম। তো আসলে ফেসবুকের যে রিজনটা, কারণটা, সেটা আমাদের গঠনতন্ত্রে, শিল্পীদের গঠনতন্ত্রে তেমন কোনো মানে নিয়ম নেই, তেমন কোনো ল নেই। আর আমি নির্বাচন করার যে ব্যাপারটা, সেটাও কোনো লতে নেই, কোনো আইনে নেই। ওই থেকে আসলে আমি খুব আসলে ভিতর থেকে খুব দুমড়ে মুচড়ে গিয়েছিলাম। কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া আমাকে যেভাবে আ আ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা প্রচণ্ড আমার কাছে অন্যায় মনে হয়েছে। আবার ফিরে পেয়ে আমি সেই অন্যায়ের প্রতিবাদ বলেন কিংবা আমার ভিতরের হাহাকার বলেন, সবকিছু মিক্সড করে একটা আ সিদ্ধান্তে আসে, এতটুকুই। স্বাভাবিক, ওনারা সবাই আমার খুব অনারেবল পারসন। আমার রেসপেক্টের জায়গা থেকে সর্বঊর্ধ্বে এখনো ওনাদেরকে আমি রেসপেক্ট করি। আসলে এটা আমি কাউকে দোষী করি না। হয়তোবা আম ভিতরগত কোনো একটা কারণ আছে যেটা আমার এখনো অজানা। যদি কখনো সেই কারণটা জানতে পারি, সেই কারণটা জানার পরে অবশ্যই আমরা আপনাদের সামনে এটা ক্লিয়ার করব। যখন নির্বাচন কমিশনার উনার ক্ষমতায় বসে যায়, তখন কোনো প্যানেলের ক্ষমতা থাকে না একজন সদস্যকে বাতিল করার। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে পুরোপুরি কিভাবে বলব যে উনি আমাকে বাতিল করেছে? আমি তার আগেও বলেছি এই ব্যাপারটা আমার অজানা এখনো। এখন যদি কখনো ব্যাপারটা জানি, অবশ্যই আমি এটা আপনাদের সামনে ফ্ল্যাশ করব। আসলে সমিতি দিয়ে কখনো কোনো আয়, ইনকাম এসব কিছুই আসে না। এটা একদম 100% সত্যি। কিন্তু এটা আপনি আলোচনা সমালোচনা বলেন, সব কিন্তু পাবলিক তৈরি করে। সাধারণ মানুষ তৈরি করে। আর এখানে কোনো কিছু দিয়ে কোনো কিছু রিটার্ন পাওয়া কিংবা এখানে পরিশ্রম দিয়ে রিটার্ন পাওয়ার আশাটা কোনো শিল্পী করে না। শিল্পীটা হচ্ছে ভিতরের একটা আ আ ক্ষুধা নিবারণের একটা জায়গা। যারা শিল্পী, ওদের ভিতরে ক্ষুধাটা থাকে মানুষের ভালোবাসা, রেসপেক্ট, সম্মান। এই জায়গাটাই আসলে। এখানে আ আর্থিক কোনো লাভ এখানে হয় না। আর্থিক কোনো লাভ হয় না।